আমরা নাক দিয়ে নিঃশ্বাস ছাড়ি। মানবদেহে বিপাকের ফলে পানি, কার্বন ডাইঅক্সাইড, ইউরিয়া প্রভৃতি দূষিত পদার্থ দেহে প্রস্তুত হয়। এই সব দূষিত পদার্থ দেহের মধ্যে জমে বিষক্রিয়া দেখা দেয় এবং এর ফলে মৃত্যু ঘটতে পারে। এ সকল বজ্র পদার্থ প্রধানত নিঃশ্বাস বায়ু, ঘাম এবং মূত্রের সাথে দেহের বাইরে চলে যায়। স্বল্পমূল্যে ব্যবহার বিজ্ঞান শিক্ষা উপকরণ তৈরি ও ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কোর্সে স্বাগতম। এ পর্বের টিউটোরিয়ালের নির্দেশনা অনুসরণ করলে আপনি নিঃশ্বাস বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের উপস্থিতি পর্যবেক্ষণ পরীক্ষণটি করতে স্বল্পমূল্যের কী কী উপকরণ প্রয়োজন, কিভাবে উপকরণ সংগ্রহ, কিভাবে উপকরণ সেট করবেন তার কৌশল এবং কিভাবে উপকরণ প্রদর্শন করবেন তা দেখতে পারবেন। চলুন প্রথমে দেখে নেই এই পরীক্ষণটির জন্য আমাদের কী কী উপকরণ লাগবে। এক্ষেত্রে মনে রাখতে হবে বিজ্ঞান শিক্ষার উপকরণগুলো যেন স্বল্প মূল্যের হয়। পরীক্ষণটি করতে আমাদের যা যা লাগবে: স্ট্র বা প্লাস্টিকের নল 2টি, চুনের পানি, সাদা স্বচ্ছ বোতল 2টি, 2টি ছিদ্রযুক্ত একটি কর্ক। উপকরণ সেট করার কৌশল: একটি বোতলে পরিষ্কার চুনের পানি নিই, ছিদ্রযুক্ত কর্কটিতে 2টি স্ট্র প্রবেশ করাই। একটি স্ট্র এর এক মাথা বোতলের তলা পর্যন্ত এবং অন্য স্ট্রের মাথা চুনের পানির উপরে রাখি। পানির উপরে থাকা স্ট্রের অন্য মাথা দিয়ে বায়ু মুখ দ্বারা টানি। প্রথম স্ট্র দিয়ে বায়ু ভেতরে প্রবেশ করবে। চুনের পানির দিকে শিক্ষার্থীদের লক্ষ্য করতে বলি। চুনের পানির কি কোনোরূপ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে? না, এখানে চুনের পানির খুব বেশি পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। এবার স্ট্র দ্বারা সরাসরি চুনের পানির মধ্যে ফু দেই। কি লক্ষ্য করা যাচ্ছে? চুনের পানির রঙের কি কোনোরূপ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে? আমরা জানি কার্বন ডাইঅক্সাইড চুনের পানিকে ঘোলা করে। এখানে আমরা লক্ষ্য করলাম পরিষ্কার চুনের পানিতে ফু দেওয়ার ফলে পরিষ্কার চুনের পানি ঘোলা হয়ে গেল। এ থেকে প্রমাণিত হয় যে আমাদের নিঃশ্বাস বায়ুতে কার্বন ডাইঅক্সাইড আছে। উপকরণ প্রদর্শন কৌশল: প্রদর্শন পদ্ধতিতে পরীক্ষণটি সম্পাদন করা যেতে পারে। পেছনের শিক্ষার্থীদের দাঁড়াতে বলুন। কয়েকজন শিক্ষার্থীকে টেবিলের দুপাশেও দাঁড়াতে বলতে পারেন। উপকরণ উপরে উঠিয়ে প্রদর্শন করুন এবং ব্যাখ্যা প্রদান করুন। শিক্ষার্থীদের প্রশ্ন করতে পারেন, বাইরের বাতাস যখন বোতলের চুনের পানির মধ্যে প্রবেশ করছিল তখন চুনের পানির তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যায়নি, কিন্তু যখন মুখ থেকে সরাসরি চুনের পানির মধ্যে ফু দেওয়া হয়েছিল তখন চুনের পানি ঘোলা হচ্ছিল কেন? আচ্ছা বলো তো তোমরা, কেন এই চুনের পানি ঘোলা হলো? শিক্ষার্থীদের উত্তরকে সমর্থন করে চুনের পানি ঘোলা হওয়ার কারণ ব্যাখ্যা করুন এবং শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নোত্তরের মাধ্যমে পাঠের বিষয়বস্তু স্পষ্টত করুন। দলগতভাবে শিক্ষার্থীদের দ্বারা কাজটি করবার জন্য 2 বেঞ্চের শিক্ষার্থীদের মুখোমুখি বসে দল গঠন করে দিন এবং প্রতি দলে উপকরণ সংগ্রহ করে দিন। প্রয়োজনীয় সহায়তা প্রদান করুন। প্রতিটি দলে গিয়ে ব্যাখ্যা প্রদান করুন। আমরা এখানে দেখলাম স্বল্প মূল্যের উপকরণের সাহায্যে নিঃশ্বাস বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের উপস্থিতি পর্যবেক্ষণ প্রদর্শন। উল্লেখিত ধারণা লাভের মাধ্যমে আপনি স্বল্প অথবা বিনামূল্যের উপকরণের সাহায্যে পাঠদান কার্যক্রমকে আনন্দঘন, শিক্ষার্থী বান্ধব এবং শিক্ষণফল অর্জনযোগ্য একটি সফল ক্লাস পরিচালনা করতে পারবেন। আপনার ব্যবহারিক বিজ্ঞান ক্লাসের জন্য শুভকামনা।